আসসালামু আলাইকুম। আমি আজ খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য স্পেশাল মডেল টেস্ট নিয়ে হাজির হয়েছি, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন। আমাদের বাংলা ভাষা আমাদের লক্ষ্যপানের নিত্যদিনের দুঃখ সুখের কান্না হাসা কবিতা অংশটুকু কে লিখেছেন? সিকান্দার আবু জাফর। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে, এই গানটি কার? গগন হরকরা। অন্য ঘরে অন্য স্বর গল্পগ্রন্থের রচয়িতাকে? আখতারুজ্জামান ইলিয়াস। নিচের কোনটি সত্যেন্দ্রনাথ দত্তের রচিত গ্রন্থ নয়? খেয়া। নন্দিত নরকে কার উপন্যাস? হুমায়ুন আহমেদ। নদের চাঁদ ময়মনসিংহ গীতিকা কোন পালাটির প্রধান চরিত্র? মহুয়া। কবি কঙ্কন কার উপাধি? মুকুন্দরাম চক্রবর্তী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। জোহরা উপন্যাসের রচয়িতাকে? মোজাম্মেল হক। গল্পগুচ্ছের লেখককে? রবীন্দ্রনাথ ঠাকুর। কোনটি শুদ্ধ বানান? চারটি অপশন খুব ভালো করে লক্ষ্য করুন, তার মধ্যে শুদ্ধ বানান হচ্ছে দ্বন্দ্ব। দিন ও রাতের সন্ধিক্ষণ এক কথায় কি হবে? গোধূলি। ব্যায়ামে শরীর সবল হয় বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? করণ কারকে সপ্তমী বিভক্তি। যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না তাকে এক কথায় কি বলে? বনস্পতি। কোনটি যকৃৎ শব্দ? রাজপুত্র। স্মৃতিসৌধ কোন কর্মধারয় সমাস? মধ্যপল্লবী কর্মধারয় সমাস। যে কাজ এখনো চলছে তাকে কি বলে? ঘটমান বর্তমান। যে সব ক্ষেত্রে সন্ধি নিয়ম অনুসারে হয় না তাকে বলে? নিপাতনের সিদ্ধ সন্ধি। বিশেষণ পদযোগে গঠিত দ্বিরুক্তি শব্দ কোনটি? ভালো ভালো আম নিয়ে এসো। দাত্রী শব্দটি কোন লিঙ্গ? স্ত্রীলিঙ্গ। I am fed up dash waiting for her to telephone. সঠিক অ্যান্সার হবে উইথ। দ্য সিনোনিম অফ মেন্ডিসিটি এর সিনোনিম হবে ডিসিইট। দ্য অ্যান্টোনিম অফ লিনসিয়াস এর অ্যান্টোনিম হবে মোরাল। The bird sings sweetly here the underline word is. সঠিক উত্তর হবে an adverb. Choose the correct spelling. চারটি অপশনের মধ্যে কারেক্ট স্পেলিং হচ্ছে ডিসকাশন। কারেক্ট ট্রান্সলেশন অফ আমি তোমাকে খাওয়াই এর সঠিক উত্তর হচ্ছে আই ফিড ইউ। ওয়ান অফ মাই ড্যাশ এ লয়ার সঠিক উত্তর হবে ফ্রেন্ডস ইজ।
I don't mind dash with the cooking, but I am not going to wash the dishes. সঠিক উত্তর হবে হেল্পিং। হোল্ড ওয়াটার মিন্স, হোল্ড ওয়াটার হতে টিকে থাকা, এর মিন্স বেয়ার এক্সামিনেশন মানে পরীক্ষায় টিকে থাকা। দ্য টিম ইজ ড্যাশ 11 প্লেয়ার। সঠিক উত্তর হবে মেড আপ অফ। দ্য ওয়ার্ড ডেইলি ডেইলি মিন্স ওয়েস্ট টাইম। ট্রাই হার্ড লেস্ট ইউ ড্যাশ ফেল। সঠিক উত্তর হবে শুড ফেল। হু ইজ কল্ড দ্য পয়েট অফ বিউটি। পয়েট অফ বিউটি বলা হয় কাকে? জন কিটসকে। আল্ট্রাসোনোগ্রাফি কি? ছোট তরঙ্গ দৈর্ঘ্য শব্দ দ্বারা ইমেজিং। আধুনিক কম্পিউটারের জনককে? চার্লস ব্যাবেজ। ইউরিয়া সারের কাঁচামাল? মিথেন গ্যাস। ভিটামিন সি কোন অ্যাসিডে পাওয়া যায়? অ্যাসকর্বিক অ্যাসিড। সিএনজি এর অর্থ কি? কম্প্রেস করা প্রাকৃতিক গ্যাস। চাহিদার উৎপত্তি কোথা থেকে? আকাঙ্ক্ষা থেকে। পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকার জাতি কোনটি? পিগমি। ইইউ এর বর্তমান সদস্য দেশ কতটি? এ ধরনের প্রশ্ন প্রতিনিয়ত আপডেট হয়। 27টি। গ্রেট ব্যারিয়ার রিফ কি? প্রবাল প্রাচীর। বাংলাদেশের কোন আম জিআই পণ্যে স্বীকৃতি পেয়েছে? ক্ষীরসাপাতি আম। বেগম রোকেয়া কোন জেলায় জন্মগ্রহণ করেন? রংপুর। প্রাচীন নিদর্শন সমৃদ্ধ পাহাড়পুর কোন জেলায় অবস্থিত? নওগাঁ। বাংলাদেশে মূল্য সংযোজন কর ব্যাট চালু হয় কবে? 1 জুলাই 1991 সালে। বড়পুকুরিয়া কোন জেলায় অবস্থিত? দিনাজপুর। সড়ক পরিবহন আইন 2018 কার্যকর হয় কবে? 1 নভেম্বর 2019। নিচের কোন দেশে সমুদ্র বন্দর নেই? আফগানিস্তান। ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত? ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত? লন্ডন। সার্কের বর্তমান মহাসচিব কে? এসালা ওয়েরাকুন। জাপানি মুদ্রার নাম কি? ইয়েন। দিল্লি কোন দেশের রাজধানী? পূর্ব তিমির। বাংলাদেশের মন্ত্রিপরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী? জাতীয় সংসদের কাছে। কে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন?
রাষ্ট্রপতি। বাংলাদেশের কোন সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন? সঠিক উত্তর হবে ভজেন দাস। একটি বালিকা দোলনায় বসে দোল খাচ্ছে, সে উঠে দাঁড়ালে তার দোলনকালের কি পরিবর্তন ঘটবে? বাড়বে। কাজের একক জুল। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ। মনিটরের কাজ হলো লেখা ও ছবি দেখানো। ফকির আন্দোলনের নেতা কে ছিলেন? মজনু শাহ। ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় কোন সালে? 1487 সালে। প্রাচীন বাংলার সবগুলো জনপদই একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে কার শাসনামলে? সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ। উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। সুন্দরবন কোন ধরনের বন? ম্যানগ্রোভ বন। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? মেঘনা। পৃথিবীর বৃহত্তম নদী কোনটি? আমাজন। সূর্যের নিচ অক্ষের উপর আবর্তন করতে সময় লাগে 25 দিন। এ ব্রিফ হিস্টরি অফ টাইম গ্রন্থের লেখক কে? স্টিফেন হকিং। নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস কবে? 18 জুলাই। বাংলাদেশ প্রথম কবে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে অংশগ্রহণ করে? 1988 সালে। ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ 264 রানের অধিকারী কে? রোহিত শর্মা। নিচের কোনটি সার্কের পর্যবেক্ষক দেশ? সবগুলোই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।